হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে সকাল 11টা। তো সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকেও একাদশী আছে, তো আমরা সবাই একাদশী করব। তো আজকে সেরকম রান্না বান্না নেই, কিছু নেই। তো শুধু মেয়ের জন্য রান্না করব আর মেয়ের কাকায়ের জন্য। চলো তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করি। তো এখানে সকালের ব্রেকফাস্ট হচ্ছে, একাদশীর ব্রেকফাস্ট। কাঁচা জিনিস, ফল, এসব দিয়েই ব্রেকফাস্ট হবে। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে রাত্রি 7:45। সকালের খাবারের পরে আমার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল, ঠান্ডা লেগেছে। তো আমি শুয়েই ছিলাম, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তারপরে উঠে মেয়েকে কোনো রকম খাইয়ে আবার শুয়েই ছিলাম। একটু আগে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, তারপরে মেয়েকে সুজি বানিয়ে খাওয়ালাম। তো এখন চলে যাবো আবার কিচেনে মেয়ের জন্য খিচুড়ি করতে। তাড়াতাড়ি রান্না বান্না করে তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে শুয়ে পড়বো। আমাদের তো খাবার দাবারের ঝামেলা নেই, ওই সাবু আর কাঁচা জিনিসই খেয়ে থাকবো। তো তাড়াতাড়ি মেয়েকে খাওয়াবো, তাই খিচুড়ি বানাবো ফটাফট, যাতে হয়ে যায়। প্রেশারে ফটাফট খিচুড়ি বানিয়ে মেয়েকে খাইয়ে দেবো, তারপর শুয়ে পড়বো। মেয়ের জন্য কিভাবে খিচুড়িটা বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। খিচুড়িটা খুব হেলদি, বাচ্চাদের খাওয়াতে পারো তোমরাও চাইলে। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, প্রেশারেই দিচ্ছে। একটু জিরা দিয়ে দেবো ওর মধ্যে, জিরা ফোড়ন, যেটা নর্মাল খিচুড়িতে আমরা দিই সেরকমই। জিরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা। আদা থেতো করে এর মধ্যে দিয়ে দেবো, খিচুড়িতে যেরকম আমরা নর্মাল দিই সেরকম আদা। কিন্তু জিরা দিব না, খিচুড়িতে তো জিরা বাটা দিই আমরা যেই খিচুড়ি বানাই। তো এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি পেস্ট করে। তো আদাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সবজি দিয়ে দিব। আমি শুধু আলু আর গাজর দিচ্ছি, আর বাকি কোনো সবজি দিচ্ছি না। তোমরা পারলে অন্য সবজিও ইউজ করতে পারো। তো আপাতত এখন আমার কাছে আর সবজি নেই, তার জন্য আমি শুধু আলু আর গাজরটাই দিচ্ছি। এর মধ্যে এরপর দিয়ে দেবো অল্প মুগ ডাল। যেহেতু আজকে নিরামিষ তাই মুগ ডাল দিচ্ছি, মুসুর ডালটা দিলে ভালো হয়। তো মুগ ডালটাকে বেশি ভাজবো না, কাঁচা মুগ ডালই দিয়েই করব, যেহেতু বাচ্চা খাবে। তো ভাজা যাবে না বেশি, আবার হজম হবে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চাল। চালটাকে আমি 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ চালই দেবো। 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা নরম হয়, তো খেতে সুবিধা হবে, বাচ্চা যেহেতু খাবে। এবার এগুলো সবগুলোকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু সোয়াবিন দেব। সোয়াবিনটাকে আমি আগের থেকে সেদ্ধ করে ভেজে রেখেছি, ওটাকে দেব সোয়াবিন। সোয়াবিনে খুব প্রোটিন।
এবার প্রেসারে আমি 4-5টা সিটি দেব, 4-5টা সিটি দিলেই হয়ে যাবে।